নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তেজপাতার উপকারিতা, তেজপাতার অপকারিতা, তেজপাতা খাবার পদ্ধতি এবং কারা কারা তেজপাতা খেতে পারবে না, অর্থাৎ কাদের জন্য এই তেজপাতা ক্ষতিকর হিসাবে শামিল হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, তেজপাতা শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, স্বাস্থ্যের জন্যেও অনেক উপকারী। এর মধ্যে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তেজপাতা আমাদের হজমে সাহায্য করে। তেজপাতা গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম কমাতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই তেজপাতা। ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, কারণ এটি রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। হৃদরোগ প্রতিরোধ করে এই তেজপাতা। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ঠান্ডা, কাশিতে উপকারী এই তেজপাতা। তেজপাতার ভাপ নিলে সর্দি, কাশি বা শ্বাসকষ্ট থেকে অনেক উপকার মেলে। বন্ধুরা, তেজপাতা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। শরীরে টক্সিন বের করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এই তেজপাতা। চুল ও ত্বকের যত্নে ব্যবহার করা হয় এই তেজপাতা। তেজপাতা দিয়ে তৈরি জল চুল পড়া কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। স্ট্রেস কমায়। শুকনো তেজপাতা জ্বালালে এর গন্ধ মানসিক প্রশান্তি দেয়। তবে তেজপাতা অতিরিক্ত খাওয়া ঠিক নয়। পরিমাণ মতো তেজপাতা আমাদের রান্নায়, রোজকারের রান্নায় ব্যবহার করলে অনেক উপকারী ভূমিকা পালন করে। বন্ধুরা, আমাদের বাঙালি ঘরে তেজপাতা তো রোজই প্রায় রান্নায় ব্যবহৃত হয়। তো আমরা এতদিন বা হয়তো খুব বেশি জানতাম না তেজপাতার উপকারিতা সম্পর্কে, বা এর কিছু অপকারিতাও রয়েছে, কিছু ক্ষতিকর দিকও আছে সে সম্পর্কে। তো আজকে যাই হোক, ভিডিওটির মাধ্যমে একে একে জেনে নেওয়া যাক। তেজপাতার কিছু ক্ষতিকর দিকও রয়েছে, চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক। হজমে সমস্যা ঘটাতে পারে তেজপাতা। হ্যাঁ, আপনারা এবার বলতে পারেন যে একটু আগে বললেন যে তেজপাতা হজম শক্তি বাড়ায়, এখন আবার বলছেন যে হজমের সমস্যা ঘটায়। হ্যাঁ, বেশি পরিমাণে তেজপাতা খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা বা হজমের গোলমাল হতে পারে। তাই কোনো জিনিসে বেশি নয়, পরিমাণ মতো খাওয়া উচিত। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ এই তেজপাতা। বেশি পরিমাণে খেলে জরায়ুতে প্রভাব ফেলতে পারে এই তেজপাতা। অতিরিক্ত সেবনে রক্তচাপের সমস্যা হতে পারে। যাদের ব্লাড প্রেশার ওঠানামা করে তাদের জন্য বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিও হতে পারে তেজপাতা। যদিও রক্তে শর্করার মাত্রা কমায়, তবে ওষুধের সঙ্গে বেশি পরিমাণে এই তেজপাতা খেলে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে। তাই যারা নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধপত্র খান, তারা খাওয়ার আগে অবশ্যই আপনার যে ডাক্তারবাবু রয়েছেন সেই ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়েই তবেই এই তেজপাতাকে আপনারা ব্যবহার করবেন। অনেকের তেজপাতাতে অ্যালার্জি থাকতে পারে। অনেকের শরীরে তেজপাতা খাওয়ার বা গায়ে লাগানোর ফলে অ্যালার্জি, চুলকানি, র্যাশ ইত্যাদি হতে পারে। শুকনো তেজপাতা সাধারণত আমরা রান্নায় ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করি। বাঙালি ঘরে, প্রত্যেক বাঙালি ঘরেই কম বেশি ব্যবহার করে। তবে সেই তেজপাতা খাবার খাওয়ার সময় সেই তেজপাতা ফেলে দিয়ে খাওয়া উচিত। নইলে ওই শুকনো তেজপাতা যদি কেউ চিবিয়ে খেয়ে নিতে যায় তাহলে অনেক ক্ষেত্রে গলায় আটকে যেতে পারে। তাহলে বন্ধুরা, ক্ষতিকর দিক সম্পর্কেও আলোচনা করা হলো। এবার জেনে নেওয়া যাক যে কারা তেজপাতা খেতে পারবে না। গর্ভবতী মহিলা
এরা তেজপাতা খেতে পারবে না, তখন জরায়ুর সংকোচন ঘটাতে পারে, যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। স্তন্যদানকারী মহিলা মায়ের দুধে প্রভাব ফেলতে পারে এই তেজপাতা, তাই এড়িয়ে চলাটাই ভালো, অথবা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবেই খাওয়া ভালো। ডায়াবেটিস রোগী যারা, তেজপাতা শর্করা কমায়, সে কারণে এমন কিছু ব্যক্তি আছে যারা হয়তো ডায়াবেটিস রোগের জন্য ওষুধ খাচ্ছে, তারপরে হয়তো বেশি পরিমাণে তেজপাতাও খেয়ে নিল, তো সেক্ষেত্রে তাদের শরীরে বিপরীত প্রতিক্রিয়া ঘটাতে পারে। তাই ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তারপরেই পরিমিত পরিমাণে ডাক্তারবাবু যদি নির্দেশ দেন তবেই খাওয়া উচিত। অপারেশনের আগে পরে রোগী তেজপাতা খেতে গেলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা করবে। তখন তেজপাতা রক্ত জমাট বাঁধতে দেরি করায়, তাই সার্জারির অন্তত 2 সপ্তাহ আগে থেকে এড়িয়ে যাওয়া উচিত। হাই বা লো ব্লাড প্রেশারের রোগী, তেজপাতা রক্তচাপের ওঠানামা বাড়াতে পারে। সে কারণে হাই বা লো ব্লাড প্রেশারের যে সমস্ত রোগী আছে তাদের জন্য তেজপাতা এড়িয়ে চলা ভালো বা খুব কম পরিমাণে খাওয়া ভালো। অ্যালার্জি প্রবণ ব্যক্তি যাদের তেজপাতা খেলে অ্যালার্জির সম্ভাবনা হয়, তাদের তেজপাতা এড়িয়ে চলা ভালো। তো সর্বশেষ একটা কথাই বলা যেতে পারে যে রান্নায় সামান্য স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করলে ক্ষতি খুব বেশি নেই, তবে সরাসরি খাওয়া বেশি বিপজ্জনক হতে পারে। তো যারা যে কোনো রোগের ক্ষেত্রে যারা রুটিন ওষুধ খান, মানে প্রতিদিন ওষুধ খেতে হয় যাদের, তারা যে কোনো কিছু খাবার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা করে খাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আর আরও একটা বিষয় আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই তেজপাতা গাছ আমি প্রতিস্থাপন করেছিলাম এবং তার ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম। তো যারা তেজপাতা গাছ ভাবছেন বাড়িতে টবে করবেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে তেজপাতা গাছের প্রতিস্থাপন পরিচর্যা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। তেজপাতা টবেও করা যেতে পারে বা নিচে মাটিতেও করা যেতে পারে, সেটা আপনাদের জায়গার উপর নির্ভর। তবে খুব অল্প জায়গাতে টবেও করা যেতে পারে তেজপাতা, এবং বাড়ির রোজগারের প্রয়োজন মেটানোর মতো তেজপাতা তৈরি হবে সেই টবে। তো যাই হোক বন্ধুরা, যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পুরনো যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই অসংখ্য পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।